আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে একদিনের মধ্যে কিভাবে আপনার নিজের শত্রুকে মরণবাণের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেক ভাই আছেন যারা নির্যাতিত, তো শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে পদে পদে বিপদগ্রস্ত করতেছে, আপনার সুখের সংসার নষ্ট করে দিচ্ছে বা আপনাকে নানানভাবে বিপদগ্রস্ত করতেছে। সে হোক আপনার আত্মীয় বা আপনার বংশের কেউ, বা হোক আপনার পাড়া প্রতিবেশী বা বন্ধু বা কলিগ, যে কেউ হতে পারে। তো শত্রুর জ্বালা এমন জ্বালা যে যেটা সহ্য করার মতো হয় না, তার সাথে আপনি ক্ষমতা বা টাকা এই কোনো অংশে আপনি পেরে উঠতেছেন না। তো এইসব ক্ষেত্রে আপনি এই মরণবাণটি প্রয়োগ করলে সে যতই ক্ষমতাশীল সে যতই টাকা আলা ব্যক্তি হোক না কেন, এই মরণবাণটা যদি একবার কাজে লেগে যায় তাহলে সে ওর টাকা দিয়েও কোনো কুল পাবে না, বা হাজারটা তান্ত্রিক কবিরাজ ডাক্তারও যদি দেখায় তাও সে ভালো হতে পারবে না। এই মরণবাণটা তার জীবন নিয়েই ছাড়বে, সে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে কখনোই ছাড়বে না। এই নকশার পিছনে যে জিনটা রয়েছে সে জিনটা ওর মৃত্যু না হওয়া পর্যন্ত তার পিছন ছাড়বে না। তো এটা এতটাই ভয়ানক ও খতরনাক মরণবাণ যা আপনারা কল্পনা করতে পারবেন, আপনার কল্পনা শক্তিরও বাইরে। তো আমাদের চোখের আড়ালে অনেক কিছু ঘটে যায়। আপনার এলাকায় অনেক ব্যক্তি আছে যারা এমনভাবে মৃত্যুবরণ করে যে তাকে হাজার ডাক্তার কবিরাজ দেখানোর পরও তার শরীর ঠিক হয় না বা সে বাঁচে না। তো বন্ধুরা, কিছু কিছু ব্যক্তি আছে যাদের উপর মরণবাণ প্রয়োগ হয় যা আমরা বুঝতে পারি না। আমরা কবিরাজ ডাক্তার অনেক দেখাই তাও বাঁচাতে পারি না। তো ওইসব ব্যক্তিকে উপরে বান প্রয়োগ হয়ে থাকে। তো বান কিন্তু এক ধরনের হয় না, কিছু বান মরণবাণ হয়, কিছু বান অসুস্থ বান হয়। অসুস্থর মাধ্যমে অসুস্থ ও প্যারালাইজড হয়ে আস্তে আস্তে সে মারা যেয়ে থাকে। দেখবেন আপনার এলাকারই খুঁজে দেখেন, অবশ্যই পাবেন যে অনেক ব্যক্তি আছে যারা প্যারালাইজড হয়ে পড়ে আছে। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে কিন্তু সঠিকভাবে সুস্থ হয় না। তো ওই ব্যক্তির উপরে এমন বান মারা আছে যে ও কখনোই সুস্থ হবে না, মৃত্যুর আগ পর্যন্ত সে অসুস্থতায় ভুগবে। তো এইগুলো বান আসলে আমাদের চক্ষু অন্তর আড়ালে অনেক কিছু ঘটে থাকে যা আমরা বুঝতে পারি না। তো যাই হোক, আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে এরকম আরও শিক্ষণীয় বিষয়গুলো আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো এই নকশার মাধ্যমে আপনার মূলত শত্রুকে মরণ বানানোর মাধ্যমে শেষ করে দিতে পারবেন। তো কিভাবে কাজ করবেন সব কিছু বুঝিয়ে দিচ্ছি, পুরো ভিডিও না টেনে দেখেন। তো একটা কাগজ নেবেন, কাগজের উপরে আপনাকে নকশাটা লিখতে হবে। কাগজ যেন সাদা চকচক হয়, আর কালচে টাইপের কোনো কাগজ হলে হবে না। চকচক সাদা কাগজ যেটা বাজার থেকে কিনে আনবেন, এনে আপনি ওই কাগজের উপরে অঙ্কন করবেন। কাগজের উপরে কোনো প্রকার নোংরা আবর্জনা বা কোনো কিছু যেন ময়লা আবর্জনা যেন না পড়ে থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। কারণ অপবিত্র কাগজের উপরে আপনি যখন নকশাটা অঙ্কন করবেন সেক্ষেত্রে নকশা কিন্তু কাজ করবে না, উল্টে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র কাগজের উপর সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। আর বন্ধুরা, যখন নকশা অঙ্কন করবেন অবশ্যই লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখবেন অথবা জাফরান কালি। প্রথম অবস্থায় আপনি জাফরান কালি খোঁজ নেবেন, জাফরান কালি যদি না পান তাহলে বাজার থেকে লাল কলমের কালি কিনে আনবেন, সেই লাল কালি দিয়ে আপনি সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। আপনি যদি কালো কালি বা নীল কালি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবে না, অবশ্যই লাল কালি ব্যবহার করে সম্পূর্ণ নকশা আপনাকে অঙ্কন করতে হবে। অনেকে আছেন যারা হোকরামি করে আপনি লাল কালি দিয়ে লেখেন, কালো কালি দিয়ে লেখেন। আর যারা কালো কালি দিয়ে লেখেন, ভাই আপনি রিস্ক নিয়ে কেন এগুলো কাজ করতে যাবেন? যখন কালো কালি দিয়ে লিখবেন এই নকশার পিছনে যে জিন আছে সে যদি রেগে যায় সেক্ষেত্রে আপনার উপর ক্ষতি করতে পারে। অবশ্যই লাল কালি ব্যবহার করবেন, তাহলেই কাজ হবে, সমস্যা নাই। আপনি প্রত্যেকটা নিয়মই একেবারে সিরিয়াসলি নিয়ে অঙ্কন করবেন। এটা নকশা ছোট হতে পারে কিন্তু নকশা আপনি অবহেলা করে অঙ্কন করবেন তাহলে কিন্তু আপনার জীবন মরণে প্রশ্ন হয়ে যাবে। একটু নিয়ম ব্যতিক্রম করবেন না, 19-20 করবেন না, যে নিয়ম বলে দেবো সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে আপনাকে। লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন আপনি। 10 থেকে 15 মিনিট সময় লাগবে নকশা অঙ্কন করতে, আর বেশি সময় লাগাবেন না। 10 থেকে 15 মিনিট, কারণ নকশা ছোট, অল্প সময়ের মধ্যে অঙ্কন করা যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর বেশি সময় লাগানোর কথা নয়। তো যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে যে কোনো দিনে নকশা অঙ্কন করতে পারবেন, তবে রাতে অঙ্কন করবেন। রাতে অঙ্কন করবেন, যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে, কারোর সাথে কথা বলবেন না, এক ধ্যানে সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে। নকশা লেখা অবস্থায় অন্য কোনো বিষয় ভাবা যাবে না, ভাবতে মনে করেন যে নকশা অঙ্কন করতেছেন অন্য কোনো বিষয়ে ভাবতেছেন। তো এমন অবস্থায় আপনি নকশা অঙ্কন করলে কিন্তু হবে না, আপনি সম্পূর্ণ মনস্থির নকশার মধ্যেই দিতে হবে এবং সুন্দর করে নকশাটা কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝার কিছু না, আমি সব কিছু খোলামেলাভাবে বলতেছি, আমার মতো করে অন্য কোনো তান্ত্রিক আপনাকে এভাবে বুঝিয়ে দেবেন আমি চ্যালেঞ্জ করলাম। আমি সব কিছু খুলেই বলি, কারণ আপনারা যদি বুঝতেই না পারেন তো কাজ করবেন কেমনে? আর আপনারা না বুঝতে পারলে ওখানে আমার ব্যর্থতা, আপনারা বুঝতে পারবেন সঠিকভাবে কাজ করবেন, ওখানে আমার সফলতা। আশা করি বুঝতে পেরেছেন।
তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ নিয়ম অনুযায়ী আপনি সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন, কোনো 19-20 করার চেষ্টা করবেন না। তো যখন নকশা অঙ্কন করা কমপ্লিট হবে, নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম, প্রথমে শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম। তো এইভাবে দিয়ে আপনি সম্পূর্ণ নকশাটি কমপ্লিট করে ফেলবেন। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, অবশ্যই লাল কালি দিয়ে অঙ্কন করবেন, কোনো প্রকার অন্য কালি ব্যবহার করার চেষ্টা করবেন না। আর যখন নকশা অঙ্কন করা হয়ে যাবে, তখন আপনাকে সূরায়ে নাস পড়ে একবার নকশার উপরে ফু দিতে হবে, তাহলে আপনার কাজ শেষ, আর কিছু করতে হবে না। আর যখন নকশা অঙ্কন করবেন, নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা অঙ্কন করবেন সে জায়গাও যেন পাক পবিত্র থাকে, এই বিষয়ে লক্ষ্য রাখবেন। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা কমপ্লিট হয়ে গেলে নকশা আগুনে পোড়ায় ফেলতে হবে, যে কোনো আগুনে পোড়ায় ফেলেন, সমস্যা নাই। এটুকুই আপনার কাজ। আর একটা বিষয়, সেটা হচ্ছে অনুমতি। তো আমার থেকে অনুমতি যারা নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, কমেন্টের নাম লিখবেন না, অনুমতি পাবেন না। আর স্ক্রিনে যে নম্বর, ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। তো এটা আগুনে পোড়ায় ফেলবেন, আপনার কাজ শেষ, একদিনের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল আপনার হাতের মুঠোয় চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, না বুঝার কিছু নাই। তারপরে বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।